আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি 2026 সালে 4 নম্বর যে প্রশ্ন তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে আসছে সেটা সলভ করার চেষ্টা করব। আমার কাছে প্রশ্ন আছে, এই যে 4 নম্বর প্রশ্ন। আমরা সবাই একটু প্রশ্নটা দেখে নিই কি প্রশ্ন আছে। যাদের কাছে প্রশ্ন নেই তারা স্ক্রিনশট দিয়ে নিই, যাদের কাছে প্রশ্ন আছে তাদের কাছে তো আছেই। এই যে 4 নম্বর প্রশ্ন, আমরা এখন এটা সলভ করব। চার নম্বর প্রশ্ন, এবার আমরা দেখি প্রশ্নটা পড়ে কি আছে। ঢাকা কলেজের শিক্ষার্থী আজিজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে 4/16, অর্থাৎ এটা হেক্সাডেসিমালে দেওয়া আছে, এবং বাংলা দ্বিতীয় পত্রে এক্স নাম্বার পাওয়ায় দুই পত্র মিলাই মোট নাম্বার এত। তো মোট নাম্বার থেকে এই বাংলা প্রথম পত্রে যে নাম্বারটা পড়ছে এটা বিয়োগ করলে এক্স এর মানটা বের হয়ে যাবে। বুঝা গেছে? আচ্ছা, ক নাম্বার কি বলেছে? সংখ্যা পদ্ধতি। এটা উদ্দীপক ছিল। ক নাম্বার বলেছে সংখ্যা পদ্ধতি কি। আমরা লিখবো ক, যে পদ্ধতির সাহায্যে সংখ্যা গণনা ও প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। যে পদ্ধতির সাহায্যে সংখ্যা গণনা ও প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। এটা হলো ক নম্বরের সংজ্ঞা। এবার খ নম্বর কি বলেছে? বলছে ইউনিকোড দ্বারা আস্কি কোডের সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে। অবশ্যই ইউনিকোডের দ্বারা কি হয়েছে? আস্কি কোডের সীমাবদ্ধতা দূর করা হয়েছে। কেন? কারণ আমরা আস্কি কোড কি জানি যে আস্কি কোড হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ফর ইন্টারচেঞ্জ। এন্ড আস্কি কোড যেটা আসলে আস্কি কোড দুই প্রকার ছিল। একটা হলো ASCII আস্কি 7, আর একটা ছিল আস্কি 8। আজকে এই দুটো কোড আছে। তো আজকে কোড 7 এ আমাদের কতটি বিট হতো? আজকে কোড 7 এ আমাদের 2^7 আর এটা 2^8। এটা দিয়ে আমাদের 128, আর এটা আমাদের 200 কত? 255 256টি 5 2 5 6। ঠিক আছে, আজকে কোডটা কি সর্বোচ্চ? আজকে দুই প্রকার, আজকে কোড ছিল দুই প্রকার। এটা হলো 27 মানে 128টা, আর আজকে কত? 28 256টা কোড কি হয়েছে? হাইয়েস্ট আমাদের ব্যবহার করা হতো। কিন্তু আমাদের ইউনিকোডে কত? 65,000 কয়টা কোড হয় আমাদের ইউনিকোডে আরো বেশি হয়। ইউনিকোডে কত? ইউনিকোডে আমাদের 216। কিন্তু ইউনিকোডে 2^16 সমান সমান কত? 2^16 সমান সমান হলো আমাদের কত? 65,536। 65,536টি চিহ্ন আমাদের চিহ্নিত করা যায়। এজন্য কি হয়েছে? আমাদের আস্কি কোডের থেকে আস্কি কোডের সীমাবদ্ধ থেকে ইউনিকোডের মাধ্যমে কি হচ্ছে? আস্কি কোডের সীমাবদ্ধতা দূর হয়েছে। আমরা লিখবো আস্কি কোডে, প্রথমে লিখবো যে আস্কি কোড, আমরা লিখবো যে আস্কি কোডের মতো এখানে ইউনিকোড দ্বারা আস্কি কোডের সীমাবদ্ধতা দূর হয়েছে। প্রথমে লিখবো আস্কি কোড কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আস্কি কোড দুই প্রকার, যেখানে আস্কি 7 এ 27 128টি বর্ণ ইউজ করা হতো, এবং আজকে 8 এ 28 256টি বর্ণ ইউজ করা হতো। এরপরে আজকে এই সীমাবদ্ধ এই আজকে কোডের এই সীমাবদ্ধ থেকে আমাদের ইউনিকোড তৈরি হয়েছে। ইউনিকোড কি? ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড, যার কত? 2^16টি বিট বর্ণ ধারণ করতে পারে। তার মাধ্যমে কত? 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। আমরা লিখবো বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছে, যাকে কি হলো? ইউনিকোড বলা হয়। ইউনিকোডের পূর্ণরূপ কি? ইউনিভার্সাল কোড। এতে কি হয়? ইউনিকোড হলো কত? ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড, যেখানে 2^16 অর্থাৎ 65,536টি কোড ধারণ করে। এই জন্য আস্কি কোডে সর্বোচ্চ 256টি বর্ণ ধরা হতো। এই জন্য ইউনিকোডে কত? 65,536টি ধরা হয়েছে বলে আস্কি কোডের সীমাবদ্ধতা দূর করার জন্য ইউনিকোড কি হয়েছে? আজকে ইউনিকোডের দ্বারা ইউনিকোডে 65,536টি অদ্বিতীয় বর্ণ ধরে বলে আমাদের আজকে কোডের সীমাবদ্ধতা ইউনিকোডের মাধ্যমে দূর করা হয়েছে। এবার নিজেদের মতো লিখতে হবে। বুঝতে পারছি? মেন কথা হলো এটা, যে আজকে কোডে 256টি বর্ণ ধরে, আর ইউনিকোডে কত? 65,536টি অদ্বিতীয় সংখ্যা ধরে দেয়। হ্যাঁ, এবার নিজেদের মতো করে লিখে দেবো। এই হলো কথা। এবার কি আছে? গ নম্বরে উদ্দীপকে বাংলা প্রথম পত্রের নাম্বার অক্টাল সংখ্যা পদ্ধতি নির্ণয় করা আছে। উদ্দীপকে বাংলা প্রথম পত্রের নাম্বারকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে দেখি গ।
তাহলে আজিজ, বাংলা প্রথম পত্র পেয়েছি। প্রথম পত্রে পেয়েছে কত বলছে 4A16, 4A16। এটা কিসের মধ্যে বলছে অক্টাল, আমরা পথে 4A16 সমান সমান হট 8 লিখলাম। এবার লিখবো আমরা 4A16 সমান সমান 4A। এবার আমাদের বাইনারি মান করতে হবে, যেহেতু এটা হলো হেক্সাডেসিমাল আছে, সেটাকে আমরা 4 বিট করতে হবে। তাহলে আমরা এটার মান 4 বিট করি। এটা মান আমরা জানি কি 1 2 4 করলে হলো 1 0 0, সামনে একটা 0 লাইন দেবো। আর এর মান আমরা জানি কি 10, তাহলে হলো বাইনারি মান করতে আমরা জানি 1 0 1 0 হলো। এবার আমাদের যেহেতু অক্টাল আছে সেটা 3 বিট করে দিতে হবে, সেটা হলো এই দিক থেকে এই 3 বিট। তাহলে হচ্ছে 0 1 0, এই দিক থেকে এই 3 বিট আছে 1 0 0, আর এটা আছে তাহলে আমরা লিখব 1 0 0। এবার এগুলো মান কথা দিই। এটার মান কত হচ্ছে 1, এটার মান কত হচ্ছে 1, এটার মান কত হচ্ছে 2, তাহলে হচ্ছে 1 1 2 8, এটাই আনসার। অতএব 4A16 সমান সমান 1 1 2 8। বলছে কি আমাদের বাংলা প্রথম পত্রে প্রাপ্ত নম্বর অক্টাল সংখ্যা পদ্ধতি। বাংলা প্রথম পত্রে 4A16 নিয়ম প্রথমে 8 বিট 4 বিট করে নিতে হবে, যেহেতু হেক্সাডেসিমাল আছে সেটা 4 বিট করে নিতে হবে। 4 বিট করে নিলাম, নিয়ে নিয়ম হলো পয়েন্টের বাম থেকে ডানে 3 বিট 0 1 0, আবার 1 0 0, আবার 1 0, আর এটা শুনে নিলাম 0। তাহলে এটাকে 1 2 করলে হলো 2 1 2 4 যদি করি 1 2 4 যদি করি তো 2 হলো বাইনারি মান, এটার বাইনারি মান 1 1 2 4 1 2 4, তাহলে 1 1 1 2 8, এই যে এটা করলে 1 1 2 8 হয়ে গেল আমাদের। বলছে x এর মান যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ করা আছে। x এর মান যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। এবার আমাদের ঘ নাম্বারটা করি। আচ্ছা, এবার আমরা করি ঘ নাম্বার বুঝতে পারলাম। এবার আসি ঘ নাম্বার। দেখো x এর মান যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। লিখবো x এর মান যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব, তা নিচে দেখানো হলো। এর লেখা যে যার মতো লিখতে পারি, কোনো সমস্যা নেই। হলো। এবার আমরা লিখবো আচ্ছা আজিজের 2 বাংলাদেশ কত এক্স নাম্বার পেয়েছে। আচ্ছা 2 পত্র মিলে মোট নাম্বার লিখো, আজিজের মোট নাম্বার যে বাংলায় মোট নাম্বার। এটা 2 পদ্ধতিতে করা যায়, আমরা এটাকে দশমিক করে করব। 1 0 1 0, 3টা 0 1 0 2। এবার এটা যদি আমরা দশমিক করি তাহলে মোট নাম্বারটা কত আসে দেখি। Zero 1 2 3 4 5 6 7, আমরা দশমিক করি যদি করি এটা কত আসে 2 দি পাওয়ার 7, তাহলে আসে 128। যোগ এটা মান 0, এটা হলো 2 5 করলে কত হয় 2 দি পাওয়ার 5 করলে হয় 32। এটা মান 0, এটা মান 0, এটা মান 0, এটা হলো 2 1 কে 2, এটা মান 0, 0 সাথে কোনো 0 হয়। তাহলে 128 যোগ 32 যোগ 2, তাহলে আমাদের আসছে 162। 162 10, তাহলে 162, তাহলে আমাদের 16 বিট দিয়ে অঙ্ক করতে হবে। যদি 162 আসছে, এটা 16 বিট, 128 উপরে গেলেই
16 বিটের রেজিস্টার, 16 বিট হয়। মোট হলো এত, ঠিক আছে। এটা আমরা করে করে বের করে নিলাম। এবার লিখবো সে মোট নাম্বার পেয়েছে কত, 162 10। এবার লিখো বাংলা প্রথম পত্র পেয়েছে, বুঝতে পারলাম, করলাম। এবার লিখবো বাংলা প্রথম পত্র পেয়েছে। বাংলা প্রথম পত্র পেয়েছে। বাংলা প্রথম পত্রে পেয়েছে কত, 4A 16। এটাকে আমরা দশমিক করি, 4 গুণ 16 যোগ A গুণ 16 0 1, তাহলে হলো 16 গুণ 4, তাহলে হচ্ছে 64 আর যোগ 10, কত হচ্ছে আমাদের 74 10, সমান সমান কি হচ্ছে আমাদের 74 10। কেউ যদি ডাইরেক্ট করে দেয় তাও কোনো সমস্যা নেই, কেউ যদি এটাকে সার্ভিস করে নিয়ে ডাইরেক্ট করে দেয় তাও কোনো সমস্যা নেই, একই উত্তর আসবে। হ্যাঁ, আমি জাস্ট করে বোঝাচ্ছি, কারণ এটা আমরা কত বিটের অঙ্ক, এই জন্য আমাদের দশমিক করে দিলাম যে কত বিটের অঙ্ক, এই জন্য বের করার জন্য। হ্যাঁ, 128 উপরে গেলে কত আমরা জানি 16 বিটের অঙ্ক হয়ে যায়। এবার তাহলে আমরা এটা এটা মাইনাস মান, তাহলে এটা হলো বাইনারি মান, এটা কি হবে, পরিপূরক মান বের করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা লিখি 162 এর বাইনারি মান বের করি, কত আছে 10100010। তাহলে 4 আর 8টা বিট নেই, 00000000। এখানে লিখে দেবো 16 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার। আচ্ছা, এবার আমরা 74 বাইনারি মান করবো। 74 এর বাইনারি মান করি, 1 2 4 8 16 32 64, 64 আর কত 74 10, তাহলে 64 8 10। এটা হলো আমাদের 74 বাইনারি মান। কথা হচ্ছে 74 বাইনারি মান হচ্ছে 0 1 0 1 0 0 1, 7 বিট, 7 বিটে হচ্ছে। এবার আমরা বাকি তিনটা কি নেবো, শূন্য নিয়ে নেবো, বাকি একটা শূন্য, আচ্ছা বাকি হলো একটা শূন্য নিলাম, 8 বিট হলো। এবার বাকি আমাদের কটা শূন্য নিতে হবে, আর 8টা, হ্যাঁ। এখানে লিখতে হবে 16 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার। এবার এটাকে আমরা উল্টাই দেবো, তাহলে উল্টাই লিখে হবে 1 1 1 1 1 1 1 1 1 0 1 1 0 1 0 1। এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট না একের পরিপূরক। আর এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে, 2 পরিপূরক, 1 1 0 1 1 0 1 1 0 1 1 1 1 1 1 1 1। এটা হলো টুস কমপ্লিমেন্ট, মানে 2 এর পরিপূরক। এবার তাহলে আমি 162 লিখি, 162 10 সমান সমান লিখবো হলো এই মানটা লিখি, কয়টা শূন্য আছে, 8টা শূন্য আছে, 0 0 0 0 0 0 0 0, 4 আছে 8 আছে হলো 1 0 1 দিয়ে 3টা 0 1 0। আর কত 74 হবে মাইনাস মান, -74 10, এটা হবে পরিপূরক মান এটা। আর পাশে যেখানে কয়টা 0 1 আছে, 4 9টা, 4 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে, 1 1 1 1 1 1 1 1 1, 4 আছে 8 1 9 হলো। এবার হবে 0 1 1 0 1 1 0। এবার আমরা করে দিই
এবার যোগ করে দিই, যোগের নিয়মে যেরকম 0 1 0 0 কি 0, 1 1 কি 1 1 কি 1 1 হবে হলো 0, হাতে থাকে 1, আবার নিচে 1 থাকে 1 1 কি 0, হাতে থাকে 1 1 করতেই 1 বসে যাবে, আবার 1 1 0 1 কি 1 1 1 আবার 0 হাতে থাকে 1, সেই 1 এখানে 1 বসে যাবে। অন্য সঙ্গে 1 করতে 1 1 বসে গেল। আচ্ছা এবার হবে 1 আর 1 0 0 0 0 0 0 0 0 1, এটা হবে ক্যারি বিট। ক্যারি বিট বাদ দিতে হবে। অতএব আমরা লিখতে পারি, এখানে লিখবো x সমান সমান যে কত হচ্ছে 165 থেকে 64 বাদ দিলে 74, একশো বাষট্টি মাইনাস 74 88 হচ্ছে 88 88 10 সমান সমান। তাহলে এবার আমাদের হয়ে গেল উত্তর। এটা আমরা করতেছি ঘ নাম্বার, ঘ নাম্বার। তাহলে আমরা পেয়ে গেছি উত্তর। তাহলে অতএব আমরা লিখবো কি বলেছে, এক্স এর মান যোগের মধ্যে নির্ণয় করা সমস্যা। অতএব কি কত পাইছে সে, বাংলা দ্বিতীয় পত্রে x সমান সমান আমরা লিখবো 88 10 সমান সমান এই এক বাদ দিয়ে আমরা লিখে দেবো কয়টা জিরো আছে 1 2 3 4 5 6 7 8 9 0 0 0 0 0 0 0 4 আছে 8 1 9 1 0 1 1 0 0 0 2, এটাই আমাদের আনসার। শেষ। এবার যদি আমরা একটা পরীক্ষা করতে আমাদের 88 মান হলো কিনা আমরা দেখি, 1 2 4 8 16 32 64, তাহলে হচ্ছে 1 2 4 8 16, তাহলে হচ্ছে 8 যোগ 16 16 32 64 যোগ 64 88, তাহলে আমাদের রাইট, এটাই আমাদের উত্তর। হ্যাঁ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন ঘ নাম্বার, যেটা 4 নাম্বার ছিল, ঘ নাম্বারে সলভ। হ্যাঁ বুঝা গেছে। আমরা কি করলাম, আমরা হলো এক্স এর মান যোগের মধ্যে নির্ণয় করা সম্ভব হলো, সে বাংলায় মোট নম্বর পেয়েছে এত 162, আমরা এটাকে দশমিক করলাম। আর বাংলা প্রথম পত্রে পেয়েছে হলো 4 16, এটাকে আমরা দশমিক করলাম। 62 74, 62 যেহেতু আমাদের সেহেতু 16 বিটের অঙ্ক, 162 যেহেতু সেহেতু আমাদের 16 বিট, আমরা জানি 128 উপরে গেলে 2 এর পরিবর্তে 16 বিটের অঙ্ক হয়। তো আমরা বাইনারি মান লিখলাম 16 বিট রেজিস্টার, এরও বাইনারি মান করলাম, এরা একে পরিবর্তন করলাম, 2 এর পরিবর্তে যোগ করলাম, 62 লিখলাম এবং মাইনাস 74 লিখলাম, আমাদের এক্স এর মান বের গেল। অর্থাৎ মোট নাম্বার থেকে বাংলা প্রথম পত্রে যে নাম্বার পেয়েছে সেটা বিয়োগ দিলে আমাদের বাংলা দ্বিতীয় পত্রে এক্স এর মানটা বেড়ে আসবে। এই হচ্ছে আমাদের এসএসসি 2026 সালের 4 নং প্রশ্নের সলভ। অবশ্যই আমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবো। যদি আরও ক্লাস পেতে চাই তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। সবাই ভালো থেকে সুস্থ থাকি। সবাইকে আসসালামু আলাইকুম।